পুরো জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রত্যাশায় আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকের মধ্য দিয়ে সংকট কাটিয়ে রাজনীতিতে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে বলে মনে করছে বিএনপি। ইমরুল আহসানের রিপোর্ট। একটি বৈঠককে ঘিরে আবর্তিত হচ্ছে বাংলাদেশের আগামীর পথযাত্রা। তাই সবারই কৌতূহলী দৃষ্টি এখন লন্ডনের দিকে। ব্যক্তি সত্তাকে ছাপিয়ে তারা প্রতিনিধিত্ব করছেন 18 কোটি মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে। সংস্কার, নির্বাচন সহ চলমান নানা ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যখন টানাপোড়েন চলছে, তখন লন্ডনের এই বৈঠক আশাবাদী করে তুলেছে দেশবাসীকে। মেজর পলিটিক্যাল ইভেন্ট এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। সাক্ষাৎকারটা হলে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবে। দলের তরফ থেকে আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তার সাফল্য প্রার্থনা করেছি এই সাক্ষাৎকারে। বিএনপির মহাসচিব বলেন, দুই নেতার প্রথম এই সাক্ষাতের গুরুত্ব অনেক। আগামী নির্বাচনের সময়সীমা, তারেক রহমানের দেশে ফেরা সহ প্রাসঙ্গিক সব বিষয়ে আলোচনা হবে বৈঠকে। আমি সবসময় পজিটিভ দিকটাই দেখতে চাই, ব্রাইট দিকটাই দেখতে চাই। তাতে করে আমি এই একটা সুযোগ সৃষ্টি হয়েছে যেটাতে অনেক সুযোগ তৈরি হতে পারে এবং সেই সুযোগগুলো তৈরি করার একটা সুযোগ এসছে আমাদের দুই নেতার। তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে আশা করছেন মির্জা ফখরুল। নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন, শিগগিরই ফিরবেন। বৈঠককে সামনে রেখে বুধবারই লন্ডনে উড়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।